আমি এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে এবং আপনি দেখতে পাচ্ছেন যে চকবাজারে যে কেমিক্যালের গোডাউনে আগুন লেগেছিল সেখান থেকে যে মানুষ একের পর এক মানুষ কিন্তু এখানে আসতে শুরু করেছে। এখন পর্যন্ত আমরা এখানে যারা কর্তব্যরত চিকিৎসক আছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং এখানে তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে বার্ন ইউনিটে এখন পর্যন্ত এখানে প্রায় 16 জনের মতো ভর্তি হয়েছেন এবং তাদেরকে কিন্তু বিভিন্ন ওয়ার্ডে বিভিন্নভাবে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং এখানে পর্যাপ্ত চিকিৎসা আছে এবং পর্যাপ্ত ডাক্তাররা আছে যারা এখানে চেষ্টা করে যাচ্ছে এবং তার পরবর্তীতে কিন্তু আমরা আরো জানতে পেরেছি যে ইমার্জেন্সিতে কিন্তু আরো প্রায় 26 জনের মতো ভর্তি আছে এবং সেখানে তাদের অবস্থার মধ্যে বলছে ইমার্জেন্সিতে চলে যাচ্ছে, ইমার্জেন্সিতে আছে আরো প্রায় 26 জনের মতো এবং তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের সবার অবস্থায় কিন্তু খুব একটা আশঙ্কাজনক কিংবা খুব খারাপ এরকম কিছু কিন্তু এখন আমাদেরকে ডাক্তাররা জানাচ্ছেন না। আমরা এখানে ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মকর্তা পেয়েছিলাম, তাদের সঙ্গেও কথা বলেছি। তারা এই মুহূর্তে আগুনের শেষ অবস্থা আমাদেরকে না জানাতে পারলেও কিন্তু এখানকার হিসেব মতে তাদেরকে আমরা জানতে চেয়েছিলাম যে হিসেব মতে কতজন আসলে তাদের হিসেব মতে এখানে ক্যাজুয়ালিটি হয়েছে বা কতজন এখানে এসেছেন। তারা সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু সঠিক কোনো সংখ্যা বলতে পারেননি। সেক্ষেত্রে তাদের যে সংখ্যাটা ছিল সেটা এখানকে ডাক্তারের কাছ থেকে পাওয়া সংখ্যার থেকে কিন্তু অনেক কম। তারা আমাদেরকে বলেছে তাদের 12 থেকে 14 জন এখন পর্যন্ত তাদের হিসেব মতে কিন্তু ভর্তি হয়েছে। কিন্তু আমরা চিকিৎসকদের সাথে যখন কথা বলতে জানতে পেরেছি যে এখানে বার্ন ইউনিটে এখন পর্যন্ত প্রায় 16 জনের মতো কিন্তু এখানে ভর্তি আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইমার্জেন্সিতে আরো প্রায় 26 জনের মতো ভর্তি আছেন বলে আমাদেরকে জানিয়েছে চিকিৎসকরা। যদিও সেখানে এখন পর্যন্ত আমাদেরকে যেতে দেওয়া হয়নি এবং আমরা সেখানে এখন পর্যন্ত সেরকম কাউকে দেখতেও পাইনি। এছাড়া এখানে যেটা সবচেয়ে বড় সমস্যা আপনাকে বলে দিচ্ছি, এখানে কিন্তু প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছে, যার কারণে কিন্তু তাদের সাথে আমাদের পক্ষে কমিউনিকেশন করা অনেক সমস্যা হয়ে যাচ্ছে। তারা একের পর এক এখানে আসছে, বিভিন্ন অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন গাড়ির কারণে এখানে আসছে এবং আপনারা জানেন যে যেহেতু 21শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেলের আশেপাশের এই রাস্তায় ঢাকা মেডিকেলের এই আশেপাশের যে রাস্তাগুলো কিন্তু বন্ধ করে রাখা হয়েছিল এতক্ষণ ধরে বিভিন্ন সিকিউরিটি রিজনের কারণে, যে কারণে এখানে কিন্তু প্রচন্ড একটা যানজটের তৈরি হয়েছে এবং এই যানজটের কারণে কিন্তু আমরা মূলত এখানে সমস্যার মধ্যে পড়ে গিয়েছি এবং এই সমস্যার কারণে কিন্তু এখানে বেশিরভাগ মানুষই এখানে আসতে পারছে না এবং যার কারণে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন প্রাইভেট গাড়িতে করেও কিন্তু একের পর এক রোগী এখানে আনা হচ্ছে এবং চিকিৎসকদের সাথে আমরা যেটা কথা বলেছি এবং তারা বারবার এখানে আমাদেরকে বলেছেন যে ইমার্জেন্সিতে এখন পর্যন্ত 26 জনের মতো তারা ভর্তি করেছেন এবং এছাড়া এখানে বার্ন ইউনিটে কিন্তু মাত্র 16 জনের এখন পর্যন্ত ভর্তি করা হয়েছে। আপনি শুনতে পাচ্ছেন যে মাইকিং এর আওয়াজ হচ্ছে, যে মাইকিং এর আওয়াজে যেটা বোঝা যাচ্ছে যে এখানে প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়ে গেছে এবং উৎসুকজনতা এখানে বেশি হয়ে গেছে, যার কারণে স্বাভাবিক যে চিকিৎসা কার্যক্রম সেটা চালাতে কিন্তু এখানে ডাক্তাররা বেশ সমস্যা বোধ করছে, যার কারণে এখান থেকে মানুষদেরকে সরে যাওয়ার জন্য একটা আকুল আবেদন জানাচ্ছেন সবাই চলে যাচ্ছে ওখানে চলে যাচ্ছে, যার কারণে কিন্তু এখানে বারবার এখানে মাইকিং করা হচ্ছে এবং মাইকিং জানিয়ে যাচ্ছে যে এখন আপনাদেরকে জানাই যে এই মুহূর্তে কিন্তু এখানকার যিনি কর্তব্যরত চিকিৎসক আছেন তিনি কথা বলবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা চেষ্টা করছি এখানকার যিনি ডাক্তার আছেন তার সাথে কথা বলবার জন্য। দর্শক দেখে আমাদের কথা বলবেন তিনি ডাক্তার হোসাইন ইমাম, আবাসিক সার্জন বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটের, তিনি কথা বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা চেষ্টা করছি যে তার সঙ্গে কথা বলা যায় কিনা। এই মুহূর্তে এখানকার যে অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে চিকিৎসকরা বসেছেন এবং চিকিৎসকরা বসে আছেন এবং তাদের কথা বলার জন্য কিন্তু একটা চেষ্টা করছি, দেখা যাক। আমরা এই মুহূর্তে ডাক্তার হোসাইন ইমাম তার রুমে কিন্তু এসেছে এবং তিনি এখানে কথা বলবেন বলে আমাদেরকে জানানো হয়েছে এবং সর্বশেষ আপডেটটাও তিনি আমাদেরকে জানাবেন আগুনের এখানে যে রোগীরা আছেন তাদের সম্পর্কে। আমরা কথা বলছি, দেখা যাক এখান থেকে আসলে কি জানানো হয় শেষ পর্যন্ত। জি একটু আচ্ছা, আমরা হচ্ছি যে চকবাজারে যে দুঃখজনক ঘটনাটা ঘটলো, আগুন অগ্নিকাণ্ডের ঘটনাটা, এই ঘটনায় আমরা এখন পর্যন্ত 10 জন রোগী আমাদের এখানে এসেছেন। 10 জন রোগীর মধ্যে একজন রোগী রামিম নাম, 12 বছর বয়সের বাচ্চাটা,
তার 6% পুড়ে গিয়েছিল শরীরে। আমরা তাকে ড্রেসিং করে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি। আর বাকি 9 জনকে আমরা ভর্তি দিয়েছি, এবং এই ভর্তি রুগীদের মধ্যে আসলে যেহেতু এটা ক্লোজ একটা বদ্ধ ঘরের মধ্যে এই বিস্ফোরণটা ঘটেছে, তাদের মোটামুটি সবারই শ্বাসনালীর কিছু না কিছু অংশ পুড়ে গিয়েছে। এর মধ্যে আমরা সবার মধ্যে থেকে আমরা চারজনকে আইডেন্টিফাই করেছি যাদের আসলে শ্বাসনালী বেশি পুড়েছে এবং যাদেরকে আমরা ক্রিটিক্যাল বলবো ইনসেন্সে। এর মধ্যে আনোয়ার 55 বছর বয়স, তার শরীরে 28% পুড়েছে এবং তার ইনহেলেশন ইনজুরি আছে। রেজাউল নামে 21 বছর বয়স, 51% পুড়ে গিয়েছে, তারও ইনহেলেশন ইনজুরি আছে। জাকির 35 বছর, তারও 35% পুড়েছে এবং ইনহেলেশন ইনজুরি আছে। আর সবচেয়ে বেশি যার পুড়েছে সে হচ্ছে সোহাগ, তার বয়স হচ্ছে 25 বছর এবং তার শরীরে 60% অগ্নিদগ্ধ হয়েছে। আমরা এই রুগীদের ভর্তি হওয়ার পর থেকে আপনারা দেখেছেন আমাদের কর্তব্যরত চিকিৎসকরা, আমাদের নার্সরা, আমাদের ওয়ার্ড বয়রা এবং বিভিন্ন পর্যায়ে যারা আছে তারা তাদের সাধ্য এবং মানে সক্ষমতার মধ্যে যা আছে সবকিছু দিয়ে চেষ্টা করেছে যাতে দ্রুততম সময়ের মধ্যে তাদের প্রাথমিক চিকিৎসাটুকু দেওয়া যায়। এবং আপনাদের সহযোগিতায় এখানে যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমাদের ডাক্তার সিস্টাররা আছেন, সবার সহযোগিতায় আমরা মোটামুটি রোগীগুলোকে একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে সেটেল করতে পেরেছি। এখানে যত ওষুধপত্র লাগে আমরা সব কিছু দিতে পেরেছি। এবং আপনি আমরা কিছু বিশেষ জিনিসপত্রের দরকার হয় সেই জিনিসপত্রগুলো আমরা হাসপাতালের ডিরেক্টর উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন, এবং আমাদের সচিব মহোদয়, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা আছেন, এবং আমাদের ডাক্তার সামন্তলাল ছেন আপনারা জানেন, ফৌজাক কালাম, এবং আমাদের যারা অধ্যাপকবৃন্দ আছেন তাদের সবার নিরবিচ্ছিন্নভাবে আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি এবং তাদের সবার তারা এখানে নেই কিন্তু সবার সাথে আমরা আলাপ আলোচনা করে তাদের চিকিৎসা আমরা নিশ্চিত করছি। আসলে আমাদের কাছে এইখানে এডমিশন মানে আমাদের রেজিস্টার কিন্তু একটাই, আমরা রাতের বেলা মেনটেন করি। যারা আউটডোর বেসিসে এসে চিকিৎসা নেন এবং যারা ভর্তি হন তাদের নাম কিন্তু আমরা একটা লিস্টেই রাখি। সেই লিস্ট অনুযায়ী আমাদের কাছে কিন্তু এই 10 জন রুগী এসেছে। আগে পরে কোনো রুগীর আসার কোনো তথ্য কিন্তু আমাদের কাছে নেই। আমাদের কাছে বিভিন্ন লোকজন আসছেন যারা জানতে চাচ্ছেন যে তারা কোথায় আছে। এমনও হতে পারে কারণ অগ্নিদগ্ধের সময় অনেকে অগ্নিদগ্ধ ছাড়াও অনেক রকমের ইনজুরি হতে পারে, কেউ লাফ দিয়ে পড়তে পারে, কেউ হাত পা ভাঙতে পারে, সেটা আবার ক্যাজুয়ালিটি আছে কিনা আমরা তাদেরকে খোঁজ নিতে বলেছি। বাট আমাদের এখানে আমরা 10 জন রুগী পেয়েছি। আমরা এখনো খোঁজ জানি না কারণ আমরা আসলে এখানে ব্যস্ত বেশি, আমরা ওইখানের সাথে এখনো কমিউনিকেশন আমাদের হয়নি, বা হলে হয়তো বা তারা আমাদের জানাবো, আমরা এটা খোঁজ নিব। আপনারা তো শ্বাসনালী পোড়া রুগী তো আসলে জানেন যে শ্বাসনালী পুড়ে গেলে অগ্নিদগ্ধ রুগীর প্রথম 48 ঘন্টা ইজ ভেরি ভাইটাল। এর মধ্যে তার প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে হয়। আর অগ্নিদগ্ধ রুগী যাদের শ্বাসনালী পুড়ে যায় তাদের আসলে ভীতিটা কাজ করে তারপরে 72 ঘন্টা বা তারপরে 4-5 দিন পরে গিয়ে দেখা যায় ম্যানিফেস্টেশন আসে। সো এর জন্য শ্বাসনালী রুগীদের যাদের হয় ARDS আমরা মেডিকেল টার্মে বলি, ডেভেলপ করার একটা টেন্ডেন্সি থাকে। তো আমরা চেষ্টা করব আমাদের, আপনারা জানেন যে আমাদের এখানে বিগত ধারাবাহিক অগ্নিকাণ্ডের কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে বিভিন্ন সময়, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বিভিন্ন ধরনের উপকরণ দিয়েছেন যেগুলো দিয়ে আমরা শ্বাসনালী রোগীদের চিকিৎসার চেষ্টা করতে পারি। আগে চেষ্টা করার উপায় ছিল না, এখন আমরা চেষ্টা করতে পারি। তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের যা। আমরা এখানে সবাই আমাদের বার্ন ইউনিট আমরা টিম, আমরা কারোর নাম বলতে চাই না, আমাদের সবার ডাক্তাররা এবং আমার সিস্টার। আচ্ছা, আমার নাম ডক্টর হোসাইন ইমাম, আমি সহকারী অধ্যাপক বার্ন ইউনিটে। থ্যাংক ইউ। দর্শক আপনারা শুনতে পাচ্ছিলেন যে এখানকার আবাসিক সার্জন ডক্টর হোসাইন ইমাম, তিনি কিন্তু আমাদেরকে সব শেষ আপডেট জানাচ্ছিলেন যে আগুন আসলে এখানকার অবস্থাটা কি দাঁড়িয়েছে। তিনি যেটা বলছিলেন যে এখানে আসলে শেষ পর্যন্ত এখানে আসলে মোট 10 জন রোগী এখন পর্যন্ত এসে উপস্থিত হয়েছে এবং তাদেরকে তারা মোটামুটি একটা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছেন এবং তাদের কাছ থেকে এখন পর্যন্ত 1 জনের মতো কিন্তু এখান থেকে বের হয়ে গেছেন। একজন বের হয়ে গেছেন, কারণ একজনকে তারা ছেড়ে দিয়েছেন।
মামার কাছে একজনকে তারা কিন্তু ছেড়ে দিয়েছেন, তার বয়স 12 এবং বলেছেন যে 12 বছর বয়সের একজন কিশোর, তাকে কিন্তু তারা এখন পর্যন্ত ছেড়ে দিয়েছে এবং চিকিৎসা দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন। এবং বাকি যারা এখন পর্যন্ত এখানে উপস্থিত আছেন তাদের প্রত্যেকের অবস্থায় কিন্তু খুব একটা ভালো বা আমাদেরকে কোনো সুখবর কিন্তু ডাক্তাররা এখান থেকে শোনাতে পারেননি। এখন পর্যন্ত তারা যেটা বললেন যে তাদের প্রায় প্রত্যেকেই, যেহেতু বদ্ধ জায়গায় আপনারা জানেন যে আগুনটা লেগেছিল, তাই সেখানে প্রায় প্রত্যেকেরই কিন্তু শ্বাসনালী পুড়ে গিয়েছে এবং শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে যেটা হয় আর কি, তারা বলছেন যে এখানে 48 ঘন্টা এখন পর্যন্ত তাদেরকে অবজারভেশনে রাখা হবে এবং 48 ঘন্টা পর থেকে আসলে মূল যে ভয়ের কারণটা তারা বলছেন যে এখানে হতে পারে বলে তারা একটা ভয় পাচ্ছেন যে আসলে বোঝা যাবে যে রোগীদের কি অবস্থা দাঁড়াবে বা কি এখানে যাচ্ছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখন অনেক মানুষ আসলে জানেই না তাদের আত্মীয় স্বজন এখানে ভর্তি আছেন কিনা, অনেকে এখানে বিভিন্ন খোঁজ নেওয়ার চেষ্টা করছেন মানুষের কাছ থেকে, তাদের এখানে আসছে কিনা, বা অনেকেই জানে যে ডাক্তার প্রায় তারাই পুড়ে গেছে, তাদের প্রত্যেকেরই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তাদের প্রত্যেকের অবস্থা খুব একটা ভালো। এই ধরনের কোনো মন্তব্য কিন্তু ডাক্তাররা করতে চাচ্ছে না। তারা যেটা বললেন যে এখানে সবকিছুই আসলে তারা সর্বোচ্চ তাদের যে চিকিৎসা সেবা সেটা দেওয়ার জন্য এখানে চেষ্টা করছেন এবং তাদের সাথে তাদের এখানকার যিনি আমরা জানি যে প্রধান ডাক্তার সামন্তলাল সেন, তিনি এখানে নিরবিচ্ছিন্নভাবে তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং এখানে যে টিমটা আছে, পুরোটা টিমই কিন্তু একত্রিত হয়ে সবাই চেষ্টা করে যাচ্ছেন এখানে যারাই আসছেন তাদেরকে নিরবিচ্ছিন্নভাবে সেবা দেওয়ার জন্য। এছাড়াও যদি আপনারা শুনেছেন যে ডাক্তার বলেছেন যে এখানে যারা আহত হয়েছেন তাদের মধ্যে একজনের অবস্থা কিন্তু বেশ খারাপ, তার প্রায় 60 থেকে 70% অংশ পুড়ে গেছে, সোহাগ নামের একজন 25 বছর বয়সী। এছাড়া বাকি যারাই পড়েছে তাদের কিন্তু বিভিন্ন পার্সেন্টেজে পুড়ে গেছে শরীরের বিভিন্ন অংশ এবং সেখানে 10 থেকে 30% পর্যন্ত কিন্তু তাদের পোড়া আছে বলে এখানে আমাদেরকে জানানো হয়েছে। এবং যে কথাটা আমাদেরকে বারবার এখানে বলা হচ্ছিল, আমরা সবাই আসলে জানতে চাচ্ছিলাম যে তাদের অবস্থাটা কি, তাদের শারীরিক কন্ডিশনটা কি দাঁড়াচ্ছে, তাদেরকে আসলে ভালো বা খারাপ এই ধরনের কি ধরনের মন্তব্য করা যায় কিনা, বা এই নিয়ে কিন্তু কোনো মন্তব্য ডাক্তাররা এখানে করতে চাচ্ছিলেন না এবং তারা বারবারই যেটা বলছিলেন যে এখানে যেহেতু শ্বাসনালী পোড়া রোগী, তাই তাদেরকে আসলে 48 ঘন্টা এখানে অবজারভেশনে রাখা হবে এবং সেই অবজারভেশনের পর থেকে বোঝা যাবে, তারপরে আসলে বোঝা যাবে তাদের অবস্থাটা ঠিক কোন দিকে দাঁড়ায় এবং সেটা নিয়েই কিন্তু এখন পর্যন্ত তারা করছে এবং এখানে এখন পর্যন্ত মৃত বা জীবিত এরকম কোনো ধরনের কোনো ইয়েতেই তারা, এবং ডাক্তার যেটা বলছেন যে অনেক মানুষ অনেক ধরনের কথা বলছে, কোনো ধরনের গুজবে যেন কেউ আসলে কান না দেয়, তাদের কাছে আসলে তারা যে কোনো ধরনের তথ্য সরবরাহ করছেন। এবং এখানে বলেছেন যে আগুনের ঘটনায় আপনারা জানেন যে যেহেতু এটা একটা বদ্ধ জায়গা এবং বেশ সরু একটা জায়গা পুরানো ঢাকার চকবাজারের অংশে, তাই সেখানে আগুন ছাড়াও আগুনের যে মানুষগুলো কিন্তু বিভিন্নভাবে লাফ দিয়ে এবং বিভিন্নভাবে প্রাণ বাঁচানোর জন্য তাদের যে পলায়ন করতে যেয়ে কিন্তু অনেকেই আঘাত পেয়েছেন এবং সেজন্য কিন্তু ক্যাজুয়ালিটি বিভাগে বা ইমার্জেন্সিতে কিন্তু আরো অনেক রোগী ভর্তি হয়েছেন। তারা সবাই আসলে আগুনে পোড়া নয়, সেক্ষেত্রে বলছেন যে আগুনে পোড়া ছাড়াও কিন্তু এখানে আরো বেশ কিছু অনেক ধরনের রোগী আসছেন যারা, তাই তাদেরকে তারা একত্রিতভাবে এখানে সেবা দেওয়ার চেষ্টা করছেন। এবং বার্ন ইউনিটে এখন পর্যন্ত আমাদেরকে তারা যেটা জানালেন 11 জন এসেছিলেন, 11 জনের মধ্যে একজন কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন, সেটা 12 বছরের একটা কিশোর, এবং এছাড়া বাকি সবাই 10 জনকেই কিন্তু এখানে সেবা দেওয়া হচ্ছে এবং তাদের মধ্যে 4 জনের অবস্থা তারা যে বললেন যে মোটামুটি কিছুটা অন্যদের তুলনায় ভালো এবং বাকিদের অবস্থা কিছুটা খারাপ বিধায় তাদেরকে এখনো সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর কি। আর এছাড়াও যদি আপনি বলি যে আমাদের কথা হয়েছিল ইমার্জেন্সিতে কিন্তু এখন পর্যন্ত প্রায় 26 জনের মতো ভর্তি আছে এবং সেখানে কিন্তু এখনো প্রচুর আরো মানুষ আসছেন এবং উৎসুক মানুষও আসছেন, যার কারণে আসলে বোঝা যাচ্ছে না কারা আহত বা কারো ওই ঘটনার জন্যই আসছেন কিনা। কারণ এখানে প্রচুর মানুষের সাথে আমাদের কথা হয়েছে এবং তারা প্রত্যেকেই তাদের সাথে আমাদের যখনই কথা হচ্ছিল সবাইকে আমরা যখন বারবার জানতে চাচ্ছিলাম যে পুরো বিষয়টা নিয়ে, তারা আমাদেরকে যেটা জানাচ্ছিলেন যে এখানে বিভিন্নভাবে আসলে মানুষ আহত হয়েছেন, যার কারণে শুধুমাত্র আগুনে পোড়া বা আগুনের জন্যই যে মানুষ আহত হয়েছেন তা কিন্তু নয়। কেন্দ্রে ডাক্তার এখানকার যিনি আবাসিক সার্জন ছিলেন ডক্টর হোসাইন ইমাম, তার সাথে কিন্তু আমাদের কথা হয়েছে এবং তিনি বারবার যেটা জানাচ্ছিলেন যে এখানে প্রচুর মানুষ আহত হয়েছেন এবং বিভিন্নভাবে ক্যাজুয়ালিটিতে আসছেন। আগুনে পোড়া ছাড়াও এখানে বিভিন্ন মানুষ লাফ দিয়ে আঘাত পেয়েছেন, বিভিন্ন কিছু বাড়ি খেয়ে আঘাত পেয়েছেন, যার কারণে কিন্তু মানুষের মধ্যে একটা ভয় ভীতির কারণে আর কি মানুষ বিভিন্নভাবে জীবন বাঁচানোর চেষ্টা করেছেন এবং সেক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবেও তারা আহত হয়েছেন, যার কারণে এখানে প্রচুর রোগী এখন পর্যন্ত এসেছে। এবং আমরা জানেন যে বলছিলাম বারবারই যে বার্ন ইউনিটে এখন পর্যন্ত 11 জন ভর্তি হয়েছেন এবং ইমার্জেন্সিতে এখন পর্যন্ত আরো প্রায় 26 জনের মতো ভর্তি এবং ইমার্জেন্সিতে তাদেরকেও কিন্তু চেষ্টা করা হচ্ছে। এখানে আমরা প্রথম থেকেই দেখেছি প্রচুর পরিমাণে ডাক্তার এখানে উপস্থিত হয়েছেন এবং যারা একটা টিম এখানে এসেছেন নাইট ডিউটিতে যারা ছিলেন তারা ছাড়া কিন্তু আরো ডাক্তার এখানে এসে উপস্থিত হয়েছেন এবং নিরবিচ্ছিন্নভাবে সেবা দেওয়ার জন্য আসলে পরিপূর্ণভাবে চেষ্টা করে যাচ্ছেন। তারা আমাদেরকে যেটা জানলেন যে যিনি মন্ত্রী এবং মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সবার নিয়মিত খোঁজ খবর রাখছেন মানুষ সেবা কোন সেক্ষেত্রে তারা এবং তারাও এখান থেকে ব্যবস্থা করা হচ্ছে।
তারা বলছেন যে এছাড়া দেখতে পাচ্ছেন যে দর্শক এই ছিল আমার কাছে মেডিকেল থেকে সবশেষ। আমরা চলে যাচ্ছি চকবাজারে। সে চকবাজারে আগুনের শেষ অবস্থা জানার জন্য। সেখানে আছে আমাদের রিপোর্টার তোহা খান তামিম।